আর মাত্র 4 থেকে 5 মাস মেয়াদ, তারপরে কেন্দ্রে বিজেপি সরকারের পতন। বড় দাবি করলেন মমতা। কেন্দ্রে বিজেপি সরকারের মেয়াদ বেঁধে দিলেন মমতা। বিধানসভা নির্বাচনের রাজ্যের ভাগ্য পরীক্ষা, সেই নিয়ে সরগরম পশ্চিমবঙ্গ। সেই উপলক্ষে প্রচারে গিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিদায়ের সময় বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, চলতি বছরই কেন্দ্রের বিজেপি সরকারের পতন ঘটবে। তাকে বলতে শোনা যায়, গায়ের জোর দেখাচ্ছে বিজেপি, কোনো আইন মানছে না। শুনে রেখে দিন, 2026 সালের অগস্ট থেকে সেপ্টেম্বর মাসে বিজেপি সরকার দিল্লি থেকে চলে যাবে। তারপর আমি দেখব। আজ যারা বিজেপির হয়ে দালালি করে বেড়াচ্ছেন, মানুষের উপর অত্যাচার করছেন, ভোটাধিকার কেড়ে নিচ্ছেন, আমার কিছু করার দরকার নেই। ধর্ম বলে যদি থাকে, ধর্মের কল বাতাসে নড়ে। এদিনও ফের কমিশনকে নিশানা করেন মমতা। বলেন, সব ওসিকে পাল্টাচ্ছে, সব বিডিও চেঞ্জ, সব এসপি চেঞ্জ, সব ডিএম চেঞ্জ। বিজেপির পার্টি অফিস থেকে বলে দেওয়া হচ্ছে কারা কারা হবে। আমার কোনো আপত্তি নেই, আপনারা ভালো থাকুন যারা হয়েছেন, কিন্তু তারা মনে রাখবেন, রাজ্যটা পশ্চিমবঙ্গ, এটা কিন্তু আপনাদেরও রাজ্য। ভোটটা মানুষ দেবে। আপনারা যদি হুজ্জুতি করেন, আমি মা বোনেদের দায়িত্ব দিয়ে গেলাম, যে রাধে সে চুলও বাঁধে। ভোট গ্রহণ এবং গণনার দিন কেউ যদি বল প্রয়োগ করে, আপনারা জোট বাঁধবেন, রুখে দাঁড়াবেন, যার যা বাড়িতে আছে নিয়ে বেরোবেন। আমরা চাই শান্তিতে সবকিছু হোক, কিন্তু ওয়ান পার্টি চলবে না। বিজেপির কথায় সব ঠিক করবেন, ভ্যানিশ ওয়াশিং মেশিন, এটা চলতে পারে না। এসআইআর নিয়ে কমিশনকে আক্রমণ করে মমতা বলেন, প্রথম দফায় 58 লক্ষ নাম বাদ। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে বিজেপির নাম ঢুকিয়েছেন। 60+60 = 120, আরও কেটেছে। বিজেপি পার্টি অফিস থেকে প্ল্যান করে কাটিয়েছে। লিস্ট বের করতে পারছেন না কেন? আমার চ্যালেঞ্জ, সাহস থাকলে সাংবাদিকদের তালিকা দিন। কেন লিস্ট টাঙ্গাচ্ছেন না? রাস্তা থেকে সুপ্রিম কোর্ট লড়াই করে বের করেছি, কোনো দলকে দেয়নি, প্রেসকে দেয়নি, জেলায় টাঙায়নি। পর্দার পিছনে কি আছে পাবলিককে বুঝতে হবে। কেন্দ্রীয় সরকার দেশ বিক্রি করে দিচ্ছে বলেও এদিন অভিযোগ তোলেন মমতা। বাংলার সঙ্গে বঞ্চনা হচ্ছে, বাংলার প্রাপ্য আটকে রাখা হয়েছে বলেও সরব হন। তবে নিজেদের জয় নিয়ে আত্মবিশ্বাসী মমতা। তিনি বলেন, মানুষ তো এরপর খাবার পাবে না, মানুষকে ভরসা করতে হয়। যতই করো হামলা, আবার জিতবে বাংলা। তৃণমূল বাংলা জিতবে, কিছু করার নেই বলে বসে উকুন বাছো, আমাদের কাজ করতে দাও।